মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘন্টা বাইজে গেছে। একদিক থেকে না, দুই দিক থেকে বিদায় ঘন্টা বাইজে গেছে। আমি দুই দিকেরই প্রমাণ আপনাদেরকে দিব। আপনারা ৮ মে ২০২৬ কালের কণ্ঠের এই নিউজটা পড়েছেন। হেডলাইন হচ্ছে আগামীকাল মানে শনিবার লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি। কাহিনী কি, এই কাহিনীও শোনাবো। আবার আরো কিছু ইঙ্গিত তথ্য প্রমাণ আপনাদেরকে দেখাবো। তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ঘন্টা কখন বাজিছে আর ফাইনাল ঘন্টা কখন বাজবে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বাংলাদেশে কে রাষ্ট্রপতি হলে দেশের জন্য ভালো হবে বলে আপনারা মনে করেন? আপনারা একজনের নাম একটু কমেন্ট করে যাবেন। মানে আপনারা আপনাদের দৃষ্টি থেকে এক একজনের নাম কমেন্ট করে যাবেন যে এই ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হলে খুব ভালো হবে। এটা আপনাদের কাছে অনুরোধ। একই সাথে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ফেসবুকে যারা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি কেন বললাম যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘন্টা দুই দিক থেকে বাইজে গেছে? প্রথম দিকে যে বিদায় ঘন্টা বাজছে তার কিছু আলামত আপনাদেরকে একটু দেখায় আর কি। 18 এপ্রিল 2026 যুগান্তর পত্রিকার একটা নিউজ দেখেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসর গ্রহণ করতে চান, যা বললেন মারুফ কামাল। হঠাৎ করে নির্বাচন হলো, 3 মাসও হয় নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন অবসর গ্রহণ করতে চাচ্ছেন? বুঝতে পারছেন? এটা প্রথম ইঙ্গিত একটু মনে রাখেন, আমি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাইয়া দিতেছি। তারপরে আমাদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি কি বলেছেন সেটা একটু শোনেন। যাকে রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়া উচিত তিনি যেন একদম ডাইহার্ড একজন বিএনপির অনুসারী হতে হবে, বোর্ড খাওয়া রাজনীতিবিদ হতে হবে এবং জনগণ থেকে উঠে আসা একজন ব্যক্তি, উপর থেকে চাপিয়ে দেওয়া নয় এবং বেশি ইন্টেলেকচুয়াল হওয়ার কোনো দরকার নেই। সহজ সরল ব্যক্তি যিনি ভবিষ্যতে কে রাষ্ট্রপতি হওয়া উচিত বা বিএনপি কাকে রাষ্ট্রপতি বানানো উচিত, এই আলোচনা এখনই কেন আসলো? আমাদের মাননীয় স্পিকার কেন এই সাজেশন বিএনপিকে দিল? একটু ক্যালকুলেশন করে মিলায়া লন যে একদিকে লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহেব, অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাজনীতি আর করতে চান না, অবসর চান। আবার আরেক দিকে মানে এই রাষ্ট্রপতি কে হবে এইটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে। একদিকে সংসদে রাষ্ট্রপতিকে নিয়ে তীব্র আলোচনা সমালোচনা, এনসিপির নাহিদ ইসলাম তো একবারে তুলকালাম কাণ্ড করে ফেললেন। আবার বিএনপির অনেক এমপিরাই রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানায় নাই। এখন আপনারা বোঝেন এগুলো কিসের ইঙ্গিত? বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম বিদায় ঘন্টার ইঙ্গিত। এখন অনেকের মধ্যে প্রশ্নের সৃষ্টি হবে যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি তো যাচ্ছেন লন্ডনে চিকিৎসার জন্য। অনেক পত্রিকায় নিউজ হয়েছে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে, সেখান থেকে তো ফিরে আসবে। তো সেখান থেকে ফিরে আসলে এটাই রাষ্ট্রপতি হিসাবে তার শেষ যাত্রা কিনা সেটাও একটু দেখা দরকার। আমি একটা উদাহরণ দেব, পুরোপুরি কিন্তু এক না, কেউ ভুল বুঝবেন না। আপনারা শেখ হাসিনার সময়ের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার মানে এস কে সিনহা, তার বিষয়ে আপনারা পড়েছেন বা মনে আছে আপনাদের? এই যে প্রথম আলো পত্রিকায় 1 জানুয়ারি 2018 সালের নিউজটা দেখেন। পদত্যাগ করলেন প্রধান বিচারপতি। সেই প্রধান বিচারপতি ওই সময় কে ছিলেন? এস কে সিনহা। তিনি কোথা থেকে পদত্যাগ করেছেন জানেন? বাংলাদেশে ছিলেন ওই সময় না, তিনি অসুস্থ এই বলে বিদেশ গেলেন ছুটি নিয়ে। রাষ্ট্রপতির কাছ থেকে ছুটি নিলেন, ছুটি নিয়ে তিনি বিদেশ গেলেন। বিদেশ যাওয়ার পরে বিদেশি দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিলেন, তিনি আর বাংলাদেশে আসলেন না। এখন এটা কেন বললাম, মানে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটা আমি মানে কামনা করি আর কি। আমাদের রাষ্ট্রপতি মানে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও বিদেশ যায় কি এই ধরনের কোনো ঘটনা ঘটাবেন কিনা আমার বিশ্বাস ঘটাবেন না, যাতে না ঘটে সেটা আমরা চাই। কিন্তু ওটা একটু মনে করে দিলাম আর কি। বাংলাদেশের প্রধান বিচারপতি ছুটিতে গেছেন দেশের বাহিরে, সেখান থেকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন ওই ধরনের ঘটনা যদি আবারও ঘটে তাহলে বিষয়টা কেমন হবে এটা একটু চিন্তা করেন। এটা গেল প্রথম ইঙ্গিত। মানে বিএনপির যারা নির্বাচিত এমপি, বিএনপির রাজনৈতিক নেতারা যে ইঙ্গিতগুলো দিচ্ছে এতে মনে হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু আর বেশি দিন রাষ্ট্রপতি থাকতে পারবে না। এটা গেল তার প্রথম ঘন্টার প্রথম আলামত। এখন আরেক দিক থেকে যে বিদায় ঘন্টা বেজে গেছে সেটা আপনাদের ক্লিয়ার করি।
এই মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কত সালে রাষ্ট্রপতি হয়েছেন আপনাদের মনে আছে? 2023 সালে 24শে আগস্ট তিনি রাষ্ট্রপতি পদে বসেন। রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। এখন 23 সাল থেকে তার মেয়াদ হওয়ার কথা 28 সাল পর্যন্ত, 28 সালের 24 আগস্ট পর্যন্ত। সেই সময়টা যদি হয় তাহলে এখন 26 সাল, মাঝখানে 27, 28, এই দিক থেকেও তার বেশি সময় নেই। মানে এই মেয়াদ শেষ হয়ে যাবে, তিনি রাষ্ট্রপতির যে দায়িত্ব বা যে মেয়াদ, সেই মেয়াদ পূরণ করে সেখান থেকে পদত্যাগ করবে। যদি আগের বিদায় ঘন্টায় তার বিদায় না হয় তাহলে এই দিন শেষের বিদায় ঘন্টায় তার বিদায় নিতে হবে। এখন রাষ্ট্রপতি যদি মানে বিদায় নেয় তাহলে মোটামুটি আওয়ামী লীগের যে অধ্যায় সেটা একবারে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে, চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ এখন রাজনীতিতে একটা আলোচনা সমালোচনা যে আওয়ামী লীগের কেউ নেই এক রাষ্ট্রপতি ছাড়া। এখন এই রাষ্ট্রপতি যদি চলে যায় তাহলে আওয়ামী লীগের হাল ধরার মতো কোনো রাখাল আর খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগ আগামী আরো 20 বছর বা 30 বছর যে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এতটুকু নিশ্চিত থাকেন, একবারে নিশ্চিত থাকেন। এখন প্রশ্ন হলো, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যদি অবসরে যান অথবা তাকে যদি সরিয়ে দেওয়া হয় অথবা তিনি যদি পদত্যাগ করেন তাহলে এই পদে বসবে কে? আমাদের মাননীয় স্পিকার তিনি কিন্তু সুন্দর একটা কথা বলেছেন, যার বক্তব্য আপনারা শুনলেন, যে রাষ্ট্রপতি কে হবে এইটা বিএনপি নির্বাচন করতে বিএনপির অনেক চিন্তা ভাবনা করা উচিত, এটা আমিও মনে করি। যারা দীর্ঘদিন বিএনপির পক্ষ হয়ে লড়াই করেছে, মানে লড়াকু সৈনিক, যারা রাজপথ থেকে উঠে এসেছে, যারা জনসমর্থন নিয়ে রাজনীতি করে, তাদের ভিতর থেকে রাষ্ট্রপতি হওয়া উচিত। আমি মাননীয় স্পিকারের সাথে পুরোপুরি একমত। আবার তিনি বলেছেন যে ওই উপর থেকে চাপিয়ে দেওয়ার বিষয়টা আমি আসলে খুব একটা ক্লিয়ার হই নাই। উপর থেকে চাপিয়ে দিবে কেন? মানে কি ওই যে হঠাৎ করে একজনকে বসায় দিবে রাষ্ট্রপতি হিসাবে, এই ধরনের বুঝাতে চেয়েছে, নাকি কোনো জায়গা থেকে একটা সুপারিশের মাধ্যমে রাষ্ট্রপতি করা হবে, মানে এটা বুঝাতে চেয়েছে, আমি ক্লিয়ার বুঝি নাই। তবে যদি উপর থেকে কোনো চাপ থাকে বা কোনো জায়গা থেকে চাপ থাকে, এরা বানাতে হবে, এটা বিএনপির বানানো উচিত হবে বলে আমি মনে করি না। আপনারা কার নাম সাজেস্ট করবেন আমি জানি না, তবে বিএনপির মধ্যে রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য অনেক ব্যক্তি আছে যারা দীর্ঘদিন ধরে এই বিএনপির হাল ধরে রেখেছে, বিএনপির নেতৃত্ব দিয়েছে, বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে, বিএনপির নেতাকর্মীদেরকে একত্রিত করে রাখতে পেরেছে, বিএনপির দলের প্রতি তাদের মানে অশেষ অবদান আছে। তাদের ভিতর থেকে রাষ্ট্রপতি বিএনপির বানানো উচিত বলে আমি মনে করি। একই সাথে দেখতে হবে তার সততা, ন্যায়, নিষ্ঠা, তিনি কিভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, সবকিছু বিবেচনা করে বিএনপির রাষ্ট্রপতি পদে একজনকে নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন? এই বর্তমান রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি প্রথম বিদায় ঘন্টায় বিদায় হবেন, নাকি মেয়াদ উত্তীর্ণ করে বিদায় হবেন? অথবা তিনি যখনই বিদায় গ্রহণ করুক, কাকে রাষ্ট্রপতি বানালে দেশের উপকার হবে, দেশের ভালো হবে, বা সাধারণ জনগণ কাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।